আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সংসদে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে জড়িয়ে কুৎসা ও অপপ্রচার চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী এখন দিল্লিতে। 2024 লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বামপন্থীরা লড়াই করবে বলে সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মন্তব্য করেছেন। কটাক্ষ বিজেপি ও তৃণমূলের। আইআইটি খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। আগামী কয়েকদিন রাজ্যে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। রাজ্য সরকার কোন রকম অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। গতকাল একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তিনি বলেন, সংসদ ভবনে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে নিয়ে কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে। নতুন সংসদ ভবনের নিরাপত্তার গাফিলতি নিয়ে ন্যায্য প্রশ্ন তোলায় ডেরেক ওব্রায়ান সহ 14 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। 19 তারিখ মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে বিষয়টি তিনি তুলবেন বলেও জানান তিনি। It's a security lapses. Home Minister already admitted that. And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter because we don't compromise any security matter. They have already raised the issue, and that's why Derek, the leader of Rajya Sabha from Trinamool Congress Party, is been suspended, and also there are 15 other Congress and DMK MLAs, they are also suspended. আমরা তো আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো, কাজে আমরা দায়িত্বশীল আগে হই, এটা মাথায় রাখা উচিত। কেন্দ্রের বিজেপি সরকার নানাভাবে পাওনা টাকা থেকে রাজ্যকে বঞ্চিত করছে বলে তৃণমূল কংগ্রেস প্রধান অভিযোগ করেছেন। রাজ্য থেকে জিএসটি নামে টাকা কেটে নিয়ে যাওয়া হলেও তা থেকে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আগামী 20 তারিখ বুধবার সকাল 11টায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও মুখ্যমন্ত্রী জানান। কয়েকজন সাংসদ তাঁর সঙ্গে যাবেন। বরাদ্দকৃত অর্থ নিয়ে রং রাজনীতিরও অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি রওনা দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বিজেপি মুখ্যমন্ত্রী দিল্লি সফরের সমালোচনা করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, লোকসভার প্রতিটি অধিবেশনের সময় মুখ্যমন্ত্রী দিল্লি যান। ইন্ডিয়া জোটের সমালোচনা করেও বিরোধী দলনেতা বলেন, এই জোট দেশবিরোধী, এরা দেশের জাতীয়তাবাদকে নষ্ট করতে চায়। তৃণমূল কংগ্রেসের নেত্রী দিল্লি সফরকে কটাক্ষ করেছেন বিরোধী বাম। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, নিজেকে ও ভাইপো অভিষেককে বাঁচাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ। আইএনডিআইএ ব্লকের মিটিং, সেই মিটিং এ মমতা ব্যানার্জি নাকি যাবেন। ভালো কথা, ওরা এখন মনে হয়েছে যে ইন্ডিয়া ব্লকের সঙ্গে থেকে খোঁজ খবর নিয়ে চলাটাই ভালো, কিন্তু সেই চলাটা আরো বেশি ভালো যদি পরের দিনই প্রধানমন্ত্রীকে অ্যাকর্ডিংলি ব্রিফ করা যায়। অতএব উনি আইএনডিআই এর মিটিং এ যেদিন যাবেন, পরের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন এবং সেটা পিসির সঙ্গে ভাইপো থাকবে। কাগজপত্র, অফিসার এসব থাকবে না। রাজ্যের স্বার্থের জন্য নিয়ে যাচ্ছেন না, ভাইপোকে নিয়ে যাচ্ছেন যাতে পিসি এবং ভাইপো তাদেরকে যথাসম্ভব রেহাই করাবার ব্যবস্থা দিল্লি থেকে করিয়ে আনতে পারেন। 2024 লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বামপন্থীরা লড়াই করবে বলে সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মন্তব্য করেছেন। গতকাল পুরুলিয়া শহরের মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রাঙ্গণে প্রয়াত সিপিআইএম নেতা তথা নবারের সাংসদ বাসুদেব আচারিয়া স্মরণ সভায় যোগ দেন তিনি। শ্রী ইয়েচুরি বলেন, 19 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠকে দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকলেও পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয়ের বিরুদ্ধেই ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। पहले ही स्पष्ट किया था, यहाँ पर लेफ्ट वाले वामपंथी कांग्रेस और बाकी जितने धर्म के साथी हैं, पार्टियां हैं, शक्तियां हैं, वो सब मिलकर लड़ेंगे आपके भाजपा और तृणमूल कांग्रेस के खिलाफ। সংসদে অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, দল যে কোনো ধরনের প্রতিবাদ বিক্ষোভকে সমর্থন করলেও আন্দোলনের পদ্ধতিকে সমর্থন করেন না। সীতারাম ইয়েচুরি জোট সংক্রান্ত বক্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, সব থেকে বেশি সমস্যা সিপিএম এর। সিপিএম কেরালায় কি করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গে যে অপ্রাসঙ্গিক দল এবং কোন রকম কোন ফর্মুলাতে ইন্ডিয়া জোটে তাদের পক্ষে পশ্চিমবঙ্গে অন্তত কোনো আসন লজিক্যালি দাবি করারও জায়গা নেই।
সীতারাম ইয়েচুরি যা বলেছেন রাজ্যের মানুষ তা ভালোই বোঝেন বলে বিজেপি কটাক্ষ করেছে। দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সীতারাম ইয়েচুরি যেটা স্পষ্ট করতে চেয়েছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অস্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতিটা বোঝে যে ফিরহাদ হাকিম তৃণমূলের এখন গুরুত্বপূর্ণ মন্ত্রী নেতা, ঠিক তার বাড়ির সামনে তারই পরিবারের কারোর উদ্যোগে ফ্লেক্স তৈরি করা হয়েছে, সেখানে সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি। অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একে অন্যের বিরুদ্ধে লড়াই করবেন আর অন্ধকারে গিয়ে নিজেদের মধ্যে হাত মেলাবেন, আর দিল্লিতে গিয়ে একসঙ্গে এই দুর্নীতির একটা আইনগত প্রতিষ্ঠার জন্য পদযাত্রা করবেন। এটাই এদের অবস্থা। আইআইটি খড়গপুরের 69তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আইআইটি খড়গপুরের বোর্ড অব গভর্নর্স এর চেয়ারম্যান টিভি নরেন্দ্রন। চলতি বছরে আইআইটি খড়গপুর ভদ্রেশ দাস স্বামী, গুগলের সিইও তথা প্রাক্তনী সুন্দর পিচাই, শ্রী রবীন্দ্রনাথ খান্না এবং অজিত জৈনকে সাম্মানিক ডিএসসি সম্মান প্রদান করবে। সেই সঙ্গে 8 জন বিশিষ্ট ব্যক্তিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। কলকাতার সঙ্গে উত্তর শহরতলি যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম বিটি রোডের দ্বিতীয় দফার সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু হচ্ছে। যানজট এড়াতে ও গতি বাড়াতে আগেই ওই রাস্তায় ডানলপ থেকে সোদপুর অংশের রাস্তা চওড়া করা হয়েছে। এবার সোদপুর ট্রাফিক মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় পর্যন্ত অংশে নতুন করে রাস্তা চওড়া করতে উদ্যোগী হয়েছে রাজ্যের পূর্ত দপ্তর। প্রায় 75 কোটি টাকা ব্যয়ে চলতি মাসের 26শে ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। একই সঙ্গে ডানলপ থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত বিটি রোডের বাকি অংশ পিচ তুলে দিয়ে নতুন করে সংস্কার করা হবে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সুধীর সূত্রধর নামে ওই ব্যক্তি পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা। এই নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। গত 13 তারিখ দুপুরে বর্ধমান স্টেশনের 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝে শতাব্দী প্রাচীন বিশালাকার জলের ট্যাঙ্কটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই দিনই মৃত্যু হয় মাফিজা খাতুন, সোনারাম টুডু এবং কান্তি কুমার বাহাদুরের। জখম হন বেশ কয়েকজন। তাদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় এক মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন। জানা গেছে ঝড়খালির আশ্রম পাড়ার বাসিন্দা মৃত্যুঞ্জয় সুতার বেশ কয়েকজনের সঙ্গে পীরখালি জঙ্গলে কাঁকড়া ধরতে যান। সে সময় বাঘের হামলার মুখে পড়েন তিনি। মৃত্যুঞ্জয়ের খোঁজ চলছে বলে জানিয়েছে বন দপ্তর। বীরভূমের রামপুরহাটে মালগাড়ি ধাক্কায় গতকাল এক আরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। রবিউল হক নামে ওই ব্যক্তি শক্তিগড় থেকে রেলের সম্পত্তি পাহারা দিতে রামপুরহাট গিয়েছিলেন। লাইন ধরে টহল দেওয়ার সময় মুরারই চাতরার মাঝে একটি মালগাড়ি তাকে ধাক্কা দেয়। বৌভাতের রাতে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় উত্তর 24 পরগনার হাবড়া থানার মহিষা মসলনপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা পিন্টু পালের বৌভাত চলাকালীন গ্যাস লিক করে আগুন লেগে যায়। ফার্নিচার ব্যবসায়ী পিন্টু বাবুর বাড়িতে রাখা একাধিক আসবাবপত্র পুড়ে গেছে। দমকল এবং হাবড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগামী কয়েকদিন রাজ্যের শীতের পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। থাকবে উত্তরে হাওয়ার দাপটও। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 1 ডিগ্রি কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। এদিকে শীত পড়তেই জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে। পুরুলিয়া জেলা সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় জানালেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকেই পুরুলিয়ায় জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। তাপমাত্রা নেমে গেছে 8.4 ডিগ্রি সেলসিয়াসে। শীতের আমেজ অবশ্য ভালোভাবেই উপভোগ করছেন সাধারণ মানুষ। বড়দিনের সময়ে এমনিতেই এই জেলাতে প্রচুর পরিমাণ পর্যটক আসেন। অযোধ্যা পাহাড়, গড় পঞ্চকোট সহ বান্দোয়ানের বিভিন্ন জায়গাতে তারা থাকছেন। এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য প্রাণভরে উপভোগ করছেন। পর্যটকরা জানিয়েছেন শীতের পুরুলিয়ার একটি আলাদা রূপ রয়েছে এবং পাহাড়ে ওঠাও এ সময় অনেকটাই আরামদায়ক হয়ে থাকে। পুরুলিয়া জেলায় এবারের শীতে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সিভিক পুলিশ সহ হোমগার্ডও। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পুরুলিয়া। কল্যাণীতে কোচবিহার ট্রফির ম্যাচে গুজরাটের বিরুদ্ধে বাংলা জয়ের জন্য চতুর্থ তথা শেষ দিনে 243 রানের প্রয়োজন। ম্যাচে জয়ের জন্য 290 রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলা 2 উইকেটে 47 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে জড়িয়ে কুৎসা ও অপপ্রচার চলছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন।
আইআইটি খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।